ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হলেও অগোছালো সংসারটা সময়ের মতো ঠিক গুছিয়ে নিলাম। আসলে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে ভীষণই সহজ হয়ে যায় কাজগুলো গুছিয়ে নিতে। তবে 1 ঘন্টা টার্গেট নিয়ে কাজগুলো করেছিলাম, আর কিভাবে করলাম সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। 1 কাপ চায়ের সাথে আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। সকালে চায়ের সাথে আমার একদমই মিষ্টি বিস্কিট পছন্দ না। দরকার হলে আমি এক মুঠো মুড়ি খেয়ে নেব, তবুও ওই মিষ্টি মিষ্টি বিস্কিটগুলো আমার একদমই পছন্দ হয় না। তাই আজকে এক বাটি মুড়ি আর সাথে চা নিয়ে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে তারপরে সংসারের কাজগুলো লেগেছি। আসলে সকালে বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছে। ফ্রেশ হয়ে একবারে চা নিয়ে ওপর ঘরে চলে এসেছিলাম। এক এক দিন এরকমই হয়, উঠতে একটু বেলা হয়ে গেলে কাজগুলো ভীষণ এলোমেলো হয়ে যায়। তবে যদি গুছিয়ে আর আপনি টার্গেট নিয়ে কাজগুলো শেষ করার চেষ্টা করেন, তাহলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। আজ বেলা বাড়ার সাথে সাথে দেখছি আকাশটা ভীষণ অন্ধকার হয়ে আসছে। না জানে বৃষ্টি হয়তো শুরু হয়ে যাবে। তবে বলছিল যে 2-1 দিনের মধ্যেই আবার বৃষ্টি হবে। তবে নিম্নচাপ নিম্নচাপ করে এই সারা বছরটা এমনই কাটলো যে বৃষ্টি হতেই রয়েছে। আর জানি না দুর্গাপুজোর সময় কি হবে। তবে বৃষ্টি হলে একদমই ভালো লাগে না, বেশ শুকনো শুকনো থাকবে, চারিদিকে ঠাকুর দেখতে যাব, ঘুরবো ফিরবো, এটাই তো আনন্দ বলুন। আর বৃষ্টি হলে সেই বাড়িতে বসে থাকতে হবে। আসলে বিশেষ করে ছোট বাচ্চারাদের সব সময় ছুটোছুটি করে পুজো প্যান্ডেল বাড়ি তারা যেন মাতিয়ে রাখে। তবে সেই বাচ্চাগুলো যদি ঘরবন্দি হয়ে যায় এই বৃষ্টির কারণে, তাহলে কি অবস্থা হবে বলুন তো? নূতন জামা কাপড় পরা তাদের যে আনন্দটা মাটি হয়ে যাবে। তাই বলছি, মা এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে, যখন পুজো হবে তোমার তখন না বৃষ্টি আসে। আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি, যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে যাবেন, তাতে অনেক অনেক উৎসাহিত হব। আর এই যে দেখুন, প্রতিদিন কোথাও না কোথাও গার্ডার ক্লিপগুলো সবসময় অগোছালো থাকে। তাই সবসময় চেষ্টা করি এই যে ছোট্ট কৌটোটার মধ্যে টিপগুলো রেখে দিতে। আর ওই যে গোল বক্সটা দেখছেন, ওর মধ্যে সেফটি পিন, ক্লিপ এগুলো রেখে দিতে। আসলে হাতের কাছে টুকটাক জিনিসগুলো যদি রেখে দেওয়া যায়, সব সময় খুঁজতে হয় না। আর এইভাবে একটুখানি গুছিয়ে রাখলেও জিনিসপত্রগুলো অতি সহজেই পাওয়া যায়। আসলে কাজের সময় যতই তাড়াহুড়ো করি, জিনিসপত্র না পেলেই মনটা খারাপ লাগে না, মাথাটা গরম হয়ে যায়। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তাই টুকটাক যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস একটুখানি বক্সের মধ্যে ভরে হাতের কাছে রাখার চেষ্টা করি। আর প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল ড্রেসিং টেবিলটা, তাই ভাবলাম যে একটুখানি যখন গুছিয়ে নিচ্ছি পরিষ্কারও করে নিই। আসলে যত পরিষ্কার থাকবে ঘর দুয়ার, তত কিন্তু মনটাও ভালো থাকবে। ওই যে বললাম না, আজকে একটুখানি উঠতে দেরি হয়ে গেছে। আসলে ওই যে ভোরের দিকে কিন্তু হালকা বৃষ্টি হয়েছিল, ভাবলাম যে একটুখানি ঘুমিয়ে পড়ি, তারপরে নয় উঠবো। তারপরে দেখলাম বেশ আবার আকাশে রোদ্দুর ঝলমলে সকাল। আবার বেলার দিকে দেখছি আবার হালকা মেঘ ধরে গেছে। এইভাবেই কিন্তু চলতে রয়েছে। আসলে মেঘ ধরা মানেই বৃষ্টি এখন। আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যদি মেঘ ধরতো, আকাশের দিকে তাকিয়ে থাকতাম, যদি এক ফোঁটা বৃষ্টি আসে হয়তো পরিবেশটা একটুখানি ঠান্ডা হবে, তখন আর হতো না। আর এখন যেখানেই মেঘ ধরছে সেখানেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই 1 ঘন্টা হাতে টার্গেট নিয়ে ঘরগুলো সমস্ত গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। আজকে কিন্তু একটু সহজেই আর রান্নাবান্নাগুলো সেরে নেব।
যেহেতু বেশ বেলা হয়েছে, তাই আজকে করে নিচ্ছি ডিমের ঝোল। সাথে রয়েছে শাক ভাজা আর করেছিলাম বেগুন ভাজা। বেগুন যদিও কেনা নয়, আমাদের একটা আগের বছরের গাছ ছিল, সেই গাছটা বেঁচে ছিল আর অল্প ফলও দিতে আরম্ভ করে দিয়েছে। তবে এই বাজারে বেগুন কিনে বেগুন ভেজে খাওয়ার মতো, সত্যি বলতে আমাদের মতো মধ্যবিত্তদের সামর্থ্য নেই। ইচ্ছা থাকলেও উপায় নেই। আর এই যে হালকা পাতলা করে ডিমের ঝোল করে নিয়েছি। আর গাছে ছিল সজনা শাক, আর বাজার থেকে আনা হয়েছিল কলমি শাক, সেই দুটো মিশিয়েই ভাজা হয়েছে রসুন আর পেঁয়াজ দিয়ে। আর এই দেখুন, গাছের একটা ছোট্ট বেগুন হয়েছিল, সেটাই তুলে নিয়ে ভাজা হচ্ছে। এই ছিল আজকে দুপুরের মধ্যবিত্তের লাঞ্চ মেনু। তবে খুব একটা যে খারাপ লাঞ্চ মেনু তা কিন্তু নয়, তবে আমাদের মতো মধ্যবিত্তের এটা কিন্তু অনেকই। আমাদের বাড়িতে মানুষজন যেহেতু অল্প, আর আমাদের একটা বা দুটো তরকারি হলেই হয়ে যায়। বেশি রান্নাবান্না হাবিজাবি তরকারি কেউ খেতে পছন্দ করে না। তবে একটুখানি বুঝে শুনেও চলতে হয়, কেন বলুন তো? মাথার ওপরে যদি সন্তানের পড়াশোনা থাকে, মানুষ করার দায়িত্ব থাকে, আর বাড়িতে যদি থাকে বয়স্ক মানুষ, তাহলে কিন্তু সংসারটা একটুখানি বুঝে শুনেই চালাতে হয়। কেননা একটুখানি পয়সা না রাখলে কখন কি প্রয়োজন তা বলা যায় না। আর এই যে মায়ের কিছু জামা মানে কাপড় ছিল, শুকনো হয়ে গিয়েছিল, সেগুলোই তুলে এনে ভাঁজ করে নিচ্ছিলাম। রান্না টান্না বাসনপত্র ওইদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর এগুলো গুছিয়ে তুলে রাখলেই মোটামুটি এই বেলার মতো কাজটা কমপ্লিট করে ফেলতে পারবো। এবার যদি ভবিষ্যতে আরও কোনো কাজ আসে, মানে সারাদিনে আরও কোনো কাজ এসে যায়, সে তো করতেই হবে। তবে এখন একটুখানি ছুটি পেলাম। আসলে কাজগুলো ফেলে রাখলে ওই যে হচ্ছে হবেই খন, করছি করবই খন, এই রকম হলে না একদমই হাতে সময় পাওয়া যায় না নিজের জন্য একটুখানি বসতে বা রেস্ট নিতে। আসলে তাড়াহুড়ো সমস্ত কাজগুলো করে নিই বলেই হয়তো একটুখানি সময়ও পাই। এই যে সন্ধ্যাবেলায় বলেছিলাম না, আকাশটা যেন অন্ধকার করে আসছে দুপুরবেলা থেকেই, আর ঝমঝমিয়ে এখন বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে, তবে এই যে আকাশটা ভীষণই দেখতে ভালো লাগছে। এই বৃষ্টির জলে ভেজা ফুলগুলো তো আরোই সুন্দর। এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আজকের মতো আমি অনু আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি চলে যাওয়ার জন্য। কালকে আবার দেখা হবে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।